বসে পড়েছো কেন? গিয়ে উঠে আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ডোমের যে ফিলটা সেটা এখান থেকেই পাবে। এখানে পুরো প্রপার্টিটা একটা ট্রেকিং থিমের উপরে বেস করে তৈরি করা। আজ অহলদারাতে আমাদের হচ্ছে 3rd ডে। তো আজকে আমরা অহলদারা থেকে চলে যাব সিনজি। তো সিনজিতে যেতে এখান থেকে মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে। তো তার জন্য একটু সকাল সকালই আমরা বেরিয়ে যাব। ওই মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো আজকে এখন বাজে হচ্ছে প্রায় 7টা, কিন্তু আজকের ওয়েদারটাও খুবই খারাপ, মানে কুয়াশাচ্ছন্ন চারিদিক, কিছুই দেখা যাচ্ছে না, কোনো ভিউ দেখা যাচ্ছে না। ইদানিং ওয়েদারটা এমনই, মানে বেশ কিছুদিন ধরেই এরকমই, মানে ফগি ওয়েদার, আকাশ ক্লিয়ার হচ্ছে না, যার জন্য ভিউ মানে দেখা যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে, মানে মার্চ মাস থেকে এরকম। আজ এপ্রিলের 4 তারিখ। তো কিছু করার নেই, কিন্তু এই সময়টা কিন্তু মানে আকাশ ক্লিয়ার থাকারই কথা, এবার না থাকলে তো কিছু করার নেই। এখন বাজে প্রায় 9টা আর আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়ছি। তো পার্কিং এরিয়াতে যাব, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। অহলধারা থেকে আজ আমরা বেরিয়ে পড়লাম সিনজির উদ্দেশ্যে। অহলধারা মানে আমরা ছিলাম এতদিন শিটংয়ে, আজ আমরা চলেছি সিনজিতে, যেটি রয়েছে কালিম্পংয়ে। মোটামুটি এখান থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স এবং যেতে আমাদের সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তাই খুব সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্য সিনজিতেই আজকের রাত আমরা থাকবো এবং কাল আমরা সকালে রওনা দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কয়েকটি ছোট ছোট নাম না জানা অচেনা গ্রাম পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম সিনজি বাজারে। সিনজি বাজার ছাড়িয়ে আরও বেশ কিছু দূর এগিয়ে রয়েছে আজকে সিনজিতে আমাদের হোমস্টে রকি টপ রিট্রিট। আমি এখন দাঁড়িয়ে আছি সিনজিতে। আমরা এইমাত্র সিনজি পৌঁছালাম, এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। তো এই রোডটা থেকে বেশ কিছুটা খাড়া, এই জায়গাটা হেঁটে আর কি ওপরে যেতে হবে, গাড়িও যায় কিন্তু আমরা নেমে গিয়েছি, আমরা নেমে উপরে যাব। তো চলো এখন ওপরে যাওয়া যাক। হোমস্টেতে পৌঁছানোর সাথে সাথে আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর সমস্ত ফর্মালিটিস মিটিয়ে কিছুটা হাইক করে আমরা চলে এলাম আজকে আমাদের রুমে। ডাইনিং স্পেস একটা, হ্যাঁ এই যে নমস্তে ওয়ান, এইটা দেখেছিলাম, বলো এই দেখো, বুঝতে পারছো না? এটার মধ্যে তোমার ওপরে নিচে দুটো থাকার জায়গা আছে। এইটা হ্যাঁ ইনফিনিটি, কেন ভালোই ছিল ওটা। ডাইনিং স্পেসে আমরা কিছুক্ষণ বসেছিলাম মানে সব ফর্মালিটিসগুলো করলাম, তারপর এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। রুম বলতে আমরা নিয়েছি হচ্ছে ডোম, আর বাবা মার জন্য নিয়েছি হচ্ছে কটেজ। তো এখন আমরা যাচ্ছি আমাদের ডোমে। এই হচ্ছে আমাদের ডোম, আমরা এটার মধ্যে আজকে থাকতে চলেছি। এটা হচ্ছে সিনজির রকি টপ হোমস্টে। তো আমরা রয়েছি ডোমে, এখানে 2 রকমের থাকার জায়গা আছে, একটা হচ্ছে কটেজ আর আরেকটা হচ্ছে ডোম। মা বাবার জন্য নিয়েছি কটেজ আর আমরা থাকবো ডোমে। তো ডোমটা এখন তোমাদের ঘুরে দেখাবো। ঢুকেই দেখছি বাঁ হাতে রয়েছে কুলার, এখানে রয়েছে বড় কিং সাইড বেড, আর এখানটাতে দেখো ডোমের যে ফিলটা সেটা এখান থেকেই পাবে। এখান থেকে যদি আকাশ ভালো থাকে তাহলে পুরো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে পাওয়া যায়, কিন্তু আজকে যেহেতু ক্লাউডি তাই দেখা যাচ্ছে না। এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, টি টেবিল আছে, আর ওখানে ছোট্ট একটা স্পেস আছে যেখানে ইলেকট্রিক কেটলি, চা, জল, এখানে সবকিছু রাখা আছে। প্লাস এখানে কিন্তু মানে প্লাগ বোর্ডও আছে, বোর্ড আছে, এখানে আয়না আছে। বাথরুম, এবার চলো দেখাই বাথরুমটা।
এই হচ্ছে বাথরুম, মানে এমন জায়গায় এরকম বাথরুম আনএক্সপেক্টেড, খুব সুন্দর, মানে যেরকম থাকার দরকার সবকিছু আছে, প্রয়োজনীয় সবকিছু আছে, খুবই সুন্দর বাথরুমটা, নিট অ্যান্ড ক্লিন তো বটেই। গিজারও আছে, গিজার তো থাকতেই হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডোমের বাইরে, তো এই হচ্ছে ডোমের বাইরেটা, দেখতে ঠিক এই রকম, আর ডোম থেকে সামনের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। এই পুরো প্রপার্টিটাতে মোট 5টা রুম আছে, তো তার মধ্যে হচ্ছে 2টো হচ্ছে জিওডেসিক ডোম, এই আমরা যেটাতে রয়েছে এটা একটা, আর এটার পাশে এই একটা, আর এই সামনে একটা রয়েছে দেখুন, এই একটা রয়েছে দেখুন ইউরোপিয়ান স্টাইলের ডুপ্লেক কটেজ, আর ওই দিকটাতে হচ্ছে 2টো রাজস্থানী কটেজ। তো এই টোটাল হচ্ছে কিন্তু এদের থাকার জন্য 5টা রুম। পুরো প্রপার্টিটা একটা ট্রেকিং থিমের উপরে বেস করে তৈরি করা, যার জন্য কি হচ্ছে পুরোটা মানে পাহাড়টাকে পুরো স্লপ করে করে ধাপে ধাপে রুমগুলোকে তৈরি করা হয়েছে, মানে এক একটা রুম হচ্ছে এক একটা হাইটে, যার জন্য সবার নিচে রাখা হয়েছে 2টো রাজস্থানী কটেজ। সম্ভবত মানে তাদের কথা মাথায় রেখে, যারা বেশি পরিশ্রম করতে পারবে না বা বেশি মানে উপরে উঠতে যাদের সমস্যা, বয়স্ক লোকজনদের কথা ভেবে নিচে রাখা হয়েছে 2টো রাজস্থানী কটেজ। আর তার থেকে আরেকটু ওপরে উঠে আসুন, আরেকটু ওপরের মানে আরেকটু হাইটে চলে এলেই আপনার এখানে রয়েছে ডুপ্লেক্স কটেজ। এটা মানে ফ্যামিলি নিয়ে থাকার মতন একটা কটেজ, যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য এটা ঠিক আছে। আর তারও ওপরে মানে একদম টপে রয়েছে আপনার এই 2টো হচ্ছে ডোম। তো এটা সাধারণত কাপলদের জন্য বা যারা সিঙ্গেল থাকতে চাইছে তাদের জন্য কিন্তু একদম প্রপার, মানে একদম আইডিয়াল থাকার জন্য। আর একদম নিচ থেকে আপনি যদি দেখেন এন্ট্রান্স থেকে একদম এই টপে, তাহলে মোটামুটি এর ডিস্ট্যান্স কিন্তু প্রায় 25 মিটার থেকে 30 মিটার তো হবেই। আর নিচ থেকে ওপরে আসতে যথেষ্ট পরিশ্রম লাগে, সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট খাড়া খাড়া, মানে আপনি চাইলেই বারে বারে ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে আসতে পারবেন না, মানে আসা অতটা সহজ নয়। আর তার জন্যই কিন্তু এই যে মানে হোমস্টে বলুন বা এই যে আপনার প্রপার্টিটা রয়েছে, এটার নাম কিন্তু রকি টপ রিট্রিট, মানে যে বেসিসে করা, যে থিমের উপরে আপনার এই পুরো প্রপার্টিটা করা হয়েছে, সেই বেসের উপর দিয়েই আপনার নামটা রয়েছে রকি টপ রিট্রিট। আমরা এসেছি এপ্রিলের ফার্স্ট উইকে, তো এখন মানে ওয়েদারটা একটু একটা ফগি অ্যাটমসফিয়ার হয়ে রয়েছে, যার জন্য সামনেটা একটু হেজি, মানে পুরো ক্লিয়ার আসছে না ভিউটা। কিন্তু যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়, সম্ভবত কাঞ্চনজঙ্ঘা এদিক থেকেই দেখা যাবে, আর সামনের ভিউটা কিন্তু অসাধারণ দেখা যাবে। বসে পড়েছো কেন? সুমনের জুতো আনতে গেছিলাম, গিয়ে উঠে আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো মানে একটা ট্রেকিং ফিলিং, পুরো মনে হচ্ছে ট্রেকিং করছি, এতটা খাড়া। আর মানে ধাপগুলো না, সিঁড়ির ধাপগুলো বিশাল বড় বড়, অনেকটা খাড়া খাড়া সিঁড়ি। বাপরে, যাদের বয়স্ক লোকজনরা এখানে একদম অ্যাভয়েড করবেন, কখনো আসবেন না, যারা বা হাঁটুতে ব্যথা যাদের, এখানে পুরো অ্যাভয়েড করবে, বিশেষ করে এই মানে ডোমে থাকাটা আর কি। কারণ এই যে মানে এই জায়গাটা তো ঘুরবো, সেই ঘোরার জন্য হাঁটুতে জোর দরকার আর কি। এটা পুরো একটা ট্রেকিং ফিল, কারণ এখানে সমতল জায়গা বলে কিছু নেই, পুরোটাই মানে পুরো প্রপার্টিটাই একটা পাহাড়ের ধাপ কেটে কেটে বানানো আর কি। চলো আমরা এখন যাবো লাঞ্চ করতে, চলো। এখন প্রায় 3টের বেশি বাজে, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো আমরা রয়েছি এই ডোমটাতে, এই ডোমটাতে আমরা রয়েছি, আমাদের সামনেই রয়েছে আরেকটা ডোম, এই একটা ডোম, আর আমরা এখন ওখান দিয়ে যাব নিচে। ওই কটেজটাতে রয়েছে মা বাবা। কেমন লাগছে? কেমন জোরে বলো। ভালো। আচ্ছা, এইখানে আসবে কিন্তু একবার। ওখানে পাশাপাশি 2টো কটেজ আছে, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানেই হয়তো বসে আমরা খাবো, আর ওটা হচ্ছে কিচেন। চলো যাওয়া যাক। এই কটেজটা এতটা সুন্দর লাগে না, মানে এটা দেখেই ফার্স্ট অ্যাট্রাকশন ছিল এটা আসার। কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে থাকার মতো একটা কটেজ, নমস্তে। এই কটেজটা হচ্ছে মানে ম্যাক্সিমাম 4 জনও থাকতে পারে, এখানে 4 জনের একটা কটেজ। দেখি যদি পারি তাহলে এটা খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো ভেতরটা কেমন। খুবই সুন্দর কটেজটা।
আর এর ঠিক পাশেই রয়েছে একটা কালী মন্দির ছোট্ট। এই জায়গাটায় আগে ইনটেক স্পেস ছিল, কিন্তু এখন সেটা ভেঙে আবার হোমস্টে হচ্ছে এখানে, আরেকটা মানে রুম তৈরি হচ্ছে এই জায়গাটা। তো আমরা এই জায়গাটা দিয়ে একদম সোজা নেমে যাব। এই হচ্ছে সেই ডাইনিং স্পেসটা যেখানে আমরা এসেই বসেছিলাম, আর ওই সামনে হচ্ছে কিচেনটা। বাথরুম কোথায়? বাথরুম এটা হচ্ছে কটেজ যেখানে বাবা মা রয়েছে। এগুলো কিন্তু একটা রাজস্থানী থিমে করা, মানে রাজস্থানী কটেজ। তো বেসিক যা যা লাগে সেগুলোই দেওয়া, বিশেষ কিছু দেওয়া নেই। এখানে একটা ডবল সাইজ বেড আছে, সাইডে বেড টেবিল, এখানে চেয়ার। বাবা এখানে ছোট্ট একটা ওয়ার্ড্রোব আছে, ছোট্ট একটা ওয়ার্ড্রোব আছে এখানে। এখানে সে একই ইলেকট্রিক কেটলি, চা জল, আর এই হচ্ছে বাথরুম। একদম বেসিক একটা অ্যাকোমোডেশন, যেটুকু থাকা দরকার। কোমোট, যেটা সব থেকে দরকার, গিজার, সেটাই আছে, ব্যাস আর কিছু চাই না। আর একটু নিট অ্যান্ড ক্লিন হলেই যথেষ্ট। টাওয়াল আছে, আয়না, এখানে একটা ছোট্ট বেসিনও আছে। চিকেন, পাঁপড়, চাটনি। এই হোমস্টের যিনি ওনার, তিনি কিন্তু একজন বাঙালি, আর রান্না বান্নায় তার পুরো ছাপটা রয়েছে। মানে পুরো মানে ঘরোয়া ডাল, টমেটো দিয়ে ডাল করেছে, পুরো দারুণ খেতে ডালটা। আর সাথে একটা মিক্স ভেজ, মানে আমরা যেটাকে ঘ্যাট বলি, ওইটাও খেতে অসাধারণ, দারুণ। এই যে ঘ্যাটটা, এটা দিয়ে ডাল দিয়ে খেতে না দারুণ লাগছে। আর সাথে বড়াও রেখেছে, ফুলকপি পেঁয়াজের বড়া। চিকেন দিয়ে যে রেসিপিটা করেছে, এটা হচ্ছে মেথি চিকেন। তো মেথি চিকেন আমার পার্সোনালি অতটা ভালো লাগে না, কিন্তু এরকমই হয়, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। মানে ওভারঅল খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। সেটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়। এই যে আমরা যে প্যাকেজে এসেছি, তার সঙ্গে হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনারটা কমপ্লিমেন্টারি, আর লাঞ্চটা হচ্ছে নিয়ে খেতে হবে। এবার আমরা চিকেন থালি নিয়েছি, তো চিকেন থালি হচ্ছে 350 করে, আর এগ থালি হচ্ছে 250, আর ফিশ থালিটা কত গো? আচ্ছা, ফিশ থালিটা হচ্ছে 300। তো আমরা নিয়েছি 3টে চিকেন থালি 350 করে, আর একটা হচ্ছে ফিশ থালি, মানে 300। কিন্তু ওভারঅল খাওয়া দাওয়া খুবই ভালো। এখন বাজে হচ্ছে 7টা, আর সন্ধেবেলায় আমাদেরকে এই যে গরম গরম চা আর চিকেন পকোড়া দিয়ে গিয়েছিল ডোমের মধ্যেই। কিন্তু আমরা ডোমে বসে খাচ্ছি না, আমরা বাইরে বেরিয়ে এসেছি, কারণ এই সুন্দর দৃশ্যটা দেখতে হবে। কি দারুণ, দেখো হিল ভিউটা, জাস্ট একবার দেখো। একদম পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা মনে হচ্ছে গ্যাংটক। তো আমরা সেটাই আর কি বলা বলি করছি, মনে হয় ওইটাই গ্যাংটক হবে। তাছাড়া রাতের পাহাড়ের যে ভিউ, মানে রাতের হিল ভিউটা তো সবসময় দেখতে অসাধারণ লাগে, কিন্তু যে ব্লিঙ্ক করা একটা ব্যাপার থাকে না, ওটা দেখতে বেশি ভালো লাগে, যেটা আমরা 2019-এ মুসৌরিতে গিয়ে পেয়েছিলাম। তো ওটা যতটা ডিস্ট্যান্স অনেক বেশি হলে ওটা হয়, তো এখান থেকে গ্যাংটকের ডিস্ট্যান্সটা তো অনেকটাই, তো খানিকটা ওরকম মানে ব্লিঙ্ক করছে আর কি। ক্যামেরায় কিন্তু অতটা আসছে না, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, মানে কিছুটা ওরকম ব্লিঙ্ক করছে এরকম। আর লাইটটা হলে দেখা যাবে। তো রাতের খাবারটা তো আমাদের মানে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এটা চিকেন কষা, সাথে দিয়েছে যে ডাল, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর এই হচ্ছে একটা ডেজার্ট আইটেম দিয়েছে। আর এখন আমরা দুজন যেহেতু খাচ্ছি, তো দুজনের জন্য দিয়েছে হচ্ছে রুটি, ভাত, আর একটা ডিমের অমলেট বলা আছে, যেটা বাবা মা খাবে, ওটা পরে দেবো, ওরা যখন খেতে আসবে তখন। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে প্রায় 10:30।